আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফেসবুক কভার আর্টের এই ডিজাইনটি শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ডিজাইনটি করতে হলে আমাদেরকে পিক্সআর্ট এবং পিক্সেলল্যাবে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে, আর আপনাকে অবশ্যই একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, যেটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আপনাকে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করতে হবে। তারপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা কালার ব্যাকগ্রাউন্ড একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে আপনারা একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমরা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। দেন এইখান থেকে আমরা টুলস অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করবো। দেন এইখান থেকে আমরা 60:9 এই রেশিওটাকে সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। দেন এবার এইখান থেকে আমরা একটু স্ক্রল করে এইদিকে চলে আসবো এবং এখানে আসার পর আমরা অ্যাড ফটো নামে একটি অপশন পেয়ে যাবো, আমরা এটাতে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা একটি ফটো অ্যাড করবো, তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করলাম। দেন এইখান থেকে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর আমাদের ফটোটা এখানে চলে আসবে। দেন এইখান থেকে এবার আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনারা রিমুভ বিজি নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি অপশন পেয়ে যাবেন, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার আপনারা পেয়ে যাবেন একটি অপশন স্টিকার অপশনে চলে আসবেন এবং এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে সার্চ করবেন রেড শেপ, REDSHAPE, রেড শেপ লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো স্টিকার চলে আসবে। তো এখান থেকে আপনারা একটি যে কোনো স্কোয়ার রেড শেপ নিয়ে নেবেন। তো আমরা এই শেপটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আমরা ব্ল্যান্ড একটি অপশন পেয়ে যাবো, ব্ল্যান্ড অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা মাল্টিপ্লাই একটি অপশন পেয়ে যাবো, মাল্টিপ্লাই অপশনে ক্লিক করে দেবো। তারপরে এইখান থেকে আপনারা আবার ঠিক মার্কে ক্লিক করবেন। দেন এইখান থেকে এবার ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এবার ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে আপনারা একটি ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার পিএলপি ফাইলটি খুব সহজে ডাউনলোড হয়ে যাবে। এইবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন। তারপরে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ওপেন .plp ফাইলের অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে .plp অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন, এই পিএলপি ফাইলটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটু আগে পিক্সআর্ট থেকে যে ফটোটি সেভ করেছিলাম সেই ফটোটি সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তো ফটোটি আমরা এখানে চলে আসবে। তো ফটোটিকে এখন আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপরে এখান থেকে আমরা ঠিক এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করে দেব, তাহলে আমাদের ফটোটি এখানে চলে আসবে। দেন এইখান থেকে আপনারা এবার লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এটাকে আপনারা লক করে নেবেন। তারপরে এখন আমাদের নেমগুলোকে রিনেম করতে হবে। তার জন্য আমরা প্রথমে নেম যে অপশনটি আছে আমরা এই নেম অপশনের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আমরা আমাদের নামটি লিখে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের নামটি লিখে দিলাম। তারপরে এখান থেকে আপনারা ঠিক এইখানে ক্লিক করে এটাকে মাঝামাঝি নিয়ে আসবেন এবং এখান থেকে নিচের দিকে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে এখানে লেখা আছে কন্টেন্ট ক্রিয়েটর। তো এখানে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম অ্যাক্টর। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেন এইখান থেকে এটাকেও আমরা ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এইটা ক্লাস কমপ্লিট। তারপরে এখান থেকে আবার আমরা লেয়ার আইকনে ক্লিক করবো এবং আমরা এই ফটোটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা এইখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফটোটাকে কপি করে নিব। কপি করে এখান থেকে আমরা ক্রপ আইকনে ক্লিক করবো এবং এখান থেকে স্কোয়ার শেপে আমরা এটাকে আবারও ক্রপ করে নেব। তো আমরা একটু ক্রপ করে নেব। দেন এইখান থেকে আমরা আবার এই টিক মার্ক অপশনে ক্লিক করবো এবং এইটাকে আমরা ছোট করব এবং ছোট করে আমরা এই স্কোয়ার শেপের মাঝামাঝি অপশনে নিয়ে এটাকে আমরা বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বসানো কমপ্লিট। এবার আমরা জাস্ট এটাকে সেভ করে নেব। তারপরে তার জন্য এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করব এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। ব্যাস আমাদের কাজ কমপ্লিট। আপনারা চাইলে এই ডিজাইনগুলো করে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।